ইমাম সাহেব শুধু 5 বার একটু নামাজ পড়ায় আর মুয়াজ্জিন শুধু একটু আযানই দেয়। আমার এমন কি কাজ যার জন্য বেতন বাড়ানো লাগবে? এই বেতনই তাদের জন্য ঠিক আছে। মাছের বাজারে তো দেখি রীতিমতো আগুন লেগে আছে। ইমাম সাহেব এত দাম দিয়ে তো আমরা মাছ কিনতে পারবো না, চলেন আমরা 80 গ্রাম করে পুঁটি মাছ নিই। আমাদের বেতনটা বাড়িয়ে দিলে আমাদের জন্য একটু ভালো হতো। সি দেখতেছি তো এনাদের মনে লোভ ঢুকে গেছে। কি ব্যাপার সেক্রেটারি সাহেব? না এটা তো একদমই মানা যাচ্ছে। তারা আমাদের বাজার করা দেখে হিংসে করছে। আল্লাহ, আমাদের অল্প টাকা বেতনে যে বরকত রয়েছে, সভাপতি সাহেবের ছেলের বেতনেও সেই সমপরিমাণ বরকত দাও। আমিন আমিন। এই ইমাম সাহেব শোনেন তো। জি সভাপতি সাহেব বলেন। এটা আপনি কেমন দোয়া করলেন বলেন তো? তো সেক্রেটারি সাহেব কালকে তো জুমাবার, তা বাজার সদাই তো কিছু করা লাগবে। হ্যাঁ অবশ্যই করা লাগবে। তো বাজারে যাবেন না? হ্যাঁ বাজারে তো যেতে হবে। তাই যে ইমাম সাহেব আপনারা বাজার করবেন না? জি আমাদেরও তো বাজার করতে হবে নাকি মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ আমার তো বাজার। মুয়াজ্জিন সাহেব আপনি বাজার করবেন? হ্যাঁ। তাহলে চলেন সবাই একসাথে বাজারে যাই। হ্যাঁ চলেন যাই। আসেন চলেন সবাই গোশতের দোকানে যাই। এই গোস্তগুলো কি তাজা আছে? কত করে গোস্ত? গোস্ত 700 টাকা কেজি। কাকা এই কলাগুলো কত করে? 10 টাকা ছড়ি। ওরে বাবা, গোশের তো দেখছি অনেক দাম, 700 টাকা কেজি। এত দাম কেন? হ্যাঁ গোশে তো দেখছি অনেক দাম, আমরা কিভাবে কিনবো? এত দাম দিয়ে গোশ কিনা আমাদের পক্ষে সম্ভব না। তাই চলেন আমরা মাছ বাজার দিকে যাই, ওখানে গিয়ে কি ছোট মাছ কিনি। আরে কি শুনছি আমি? এই তাহলে ভালো দেখে 5 কেজি গোস্ত দাও আমারে। এই আমারও ভালো দেখে 5 কেজি গোস্ত দাও। জি আচ্ছা ঠিক আছে দিচ্ছি। সিনার গোস্ত দাও যেন হাড্ডি না থাকে। হ্যাঁ ভালো সাইজ দেখে গোস্ত দাও আমাদের। এনেন সভাপতি সাহেব। দাও এবার আমাদের সেক্রেটারি সাহেবটা দাও। সেক্রেটারি সাহেব এনেন আপনার গোস্ত। দাও তাড়াতাড়ি দাও। আরে সভাপতি আর সেক্রেটারি সাহেব 5 কেজি করে মাংস নিল, কিন্তু ইমাম আর মুয়াজ্জিন সাহেব 1 কেজিও নিচ্ছে না। ইমাম সাহেব আপনারা নেবেন না গোশত? না সভাপতি সাহেব, গোশত আমি কিনবো না। কেন নেন? না আমি কিনবো না। মুয়াজ্জিন সাহেব আপনি কিনবেন? না লাগবে না, চলেন আমরা মাছ বাজার। আসেন তাইলে মাছ বাজারের দিকে যাই। হ্যাঁ সেক্রেটারি সাহেব চলেন। কাকা আপনি তাহলে আমাকে ভালো দেখে 1 ছড়ি কলা দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ কাকা তাড়াতাড়ি দেন। বাবা এই নাও। হ্যাঁ কাকা দেন আমার কাছে। কাস্টমাররা আসেন সবাই ভালো মাছ পাবেন, জানতে তাজা পাবেন। আসেন ভালো মাছ আছে, তেলাপিয়া, সিলভার, রুই, ইলিশ। আসেন কার কি লাগবে চলে আসেন। ইলিশ মাছ আছে, বড় মাছ আছে, আসেন দাম আসসালামু সস্তা। আলাইকুম কাকা। ওয়ালাইকুম তেলাপিয়া আসসালাম। মাছ কত করে বেচতেছেন? ছোটটা 150 টাকা কেজি, বড়টা 160 টাকা কেজি। আর সিলভার কাপ কত করে? সিলভার কাপ একদম 120 টাকা কেজি। বাসার জন্য মাছ কিনতে হবে, দেখি তো এই কাকার কাছে কি মাছ আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই মাছের কেজি কত করে? খয়রা মাছ 160 টাকা কেজি। বড় ইলিশ কি আছে আপনার কাছে? হ্যাঁ বড় ইলিশ আছে, আমার কাছে আছে। কেজি কত করে কাকা? বড় ইলিশ 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? তাহলে 5 কেজি বড় ইলিশ দেন আমারে। আমারও 5 কেজি দিয়েন। ভালো ইলিশ মাছ বড় দেখে দেবেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। বাবা, মাছের বাজারে তো দেখি রীতিমতো আগুন লেগে আছে। সভাপতি সেক্রেটারি সাহেব এত দাম দিয়ে মাছ কিনতেছে। এত দাম দিয়ে মাছ কেনা তো আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ ইমাম সাহেব এত দাম দিয়ে তো আমরা মাছ কিনতে পারবো না, চলেন আমরা 80 গ্রাম করে পুঁটি মাছ নিই। হ্যাঁ তাই করেন। তাজা দেখে চুনো পুটি নিই আমরা। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, তাছাড়া এত দাম দিয়ে মাছ কিনলে আমাদের পুরো মাসের বেতনই শেষ হয়ে যাবে। কাকা আপনি তাহলে ভালো দেখে আমাকে 1 কেজি খয়রা মাছ দেন। হ্যাঁ বাবা এ নাও তোমার মাছ। হ্যাঁ দেন। সভাপতি এবং সেক্রেটারি সাহেব 5 কেজি করে মাছ নিল, ইমাম ও মুয়াজ্জিন সাহেব 1 কেজি করেও নিতে পারলো না। কই চাচা দেন আমাদের মাছটা দেন। হ্যাঁ এই তো আপনাদের মাছ দিচ্ছে এখনই। আরে চাচা দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি দেন। সভাপতি সাহেব এনেন আপনার মাছ। চাচা এবার সেক্রেটারি সাহেবটাও দেন। হ্যাঁ সেক্রেটারি সাহেবেরটাও দিচ্ছি। কই আমার মাছটা কই? চাচা আমাদের দেরি হয়ে যাচ্ছে, মাছটা একটু তাড়াতাড়ি দেন। এনেন সেক্রেটারি সাহেব আপনার মাছ। হ্যাঁ দেন তাড়াতাড়ি দেন। রিকাব ভাই আমাদের 80 গ্রাম করে পুঁটি মাছ দেন, তাজা দেখে দেবেন ঠিক আছে? আচ্ছা মুয়াজ্জিন সাহেব ঠিক আছে দিচ্ছি। এনেন আপনাদের মাছ। হ্যাঁ চাচা দেন। জি দেন। সেক্রেটারি সাহেব একই দেখছি, তারা মাত্র 250 গ্রাম করে পুঁটি মাছ কিনতেছে। সভাপতি সাহেব কি আর করা যাবে বলেন? ওরা কিরপন লোক তাই কম নেচ্ছে। সব দিকে লাভ নেই, চলেন কাঁচা বাজারের দিকে যাই। হ্যাঁ চলেন সবাই কাঁচা বাজার দিকে চলেন। জি সভাপতি সাহেব চলেন যাই। আসেন টাটকা সবজি আছে। আসেন এই আসেন ভালো তাজা সবজি আছে। আসেন সবাই বাহ আসেন। সবজিগুলো তো ভালো তাজা আছে। এই চাচা পেঁয়াজের কেজি কত করে? পেঁয়াজ 90 টাকা কেজি। 90 টাকা। আর আলু কত করে? আলু 60 টাকা কেজি। 60 টাকা কেজি? তাহলে 5 কেজি পেঁয়াজ দেন আর 5 কেজি আলু দেন। আর গাজর কত করে? গাজর 40 টাকা তাহলে 5 কেজি দেন। এই আমারও সবকিছু 5 কেজি করে দেন, বুঝতে পেরেছেন? সভাপতি সাহেব আর আমার সেম দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। বাসার জন্য বাজার করতে হবে। কাকা এই সিম কত করে কেজি? 60 টাকা করে কেজি। 60 টাকা। আচ্ছা তাহলে হাফ কেজি দেন আমারে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ আরে মুয়াজ্জিন সাহেব কাঁচা বাজারেও দেখি জিনিসের দাম অনেক চড়া হয়ে আছে। এত দাম হলে কিভাবে ইমাম কিনবো? সাহেব চলেন অল্প নিই। হ্যাঁ তাহলে আমরা অল্প হ্যাঁ নিই। চলেন তাই করি আমরা। আমাদের যেমন সামর্থ্য আমরা তেমনই কিনি, চলেন। এই নেন সভাপতি সাহেব। হ্যাঁ দেন। দেন কই আমারটা দেন। জি দিচ্ছি। হ্যাঁ দেন তাড়াতাড়ি দেন। এই নেন সেক্রেটারি সাহেব।
ইমাম সাহেব, সেক্রেটারি সভাপতি সাহেব তো বাজার হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের বাজার করতে হবে। চাচা, সিমের কেজি কত করে চাচা? সিম 60 টাকা কেজি। আচ্ছা, তাহলে আমাদের 250 গ্রাম সিম জি ঠিক আছে। হ্যাঁ, একটু ভালো দেখে আমাদেরকে 250 গ্রাম সিম ভাই, দেন। তাজা তাজা দেখে দেন। বাবা এই নাও। হ্যাঁ জি কাকা দেন। ইমাম আর মুয়াজ্জিন সাহেবের সাথে আমার একটু কথা বলার দরকার। ইমাম সাহেব, তোর তরকারি যে দাম বেড়েছে তো কিনা তো দুষ্কার হয়ে যাবে। হ্যাঁ, জিনিসের দাম এভাবে বাড়তে থাকলে এত কম বেতনে আমরা সংসার চালাতে পারবো না। এই নেন মুয়াজ্জিন সাহেব আপনার। জি দেন। আর ইমাম সাহেব এই যে জি আপনার। চাচা দেন। মুয়াজ্জিন সাহেব চলেন তাহলে আমরা জি যাই। ইমাম সাহেব চলেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সাংবাদিক সাহেব যে। ইমাম সাহেব, আপনারা যে দেখলাম বাজার করতে গেছিলেন কিন্তু সব জায়গা থেকে সবকিছু অল্প অল্প করে নিচ্ছিলেন, বিষয়টা বুঝলাম না। আর ওইদিকে সভাপতি আর সেক্রেটারি সাহেব তো 5 কেজি করে সবকিছু বাজার করে আনলো, কিন্তু আপনারা এত কম কম কিনলেন কেন? আসলে আমরা অল্প বেতন পাই তো, সেই টাকায় আল্লাহর রহমতে যা চলে তা দিয়ে সংসার চালায়। এভাবে চলতে থাকলে তো বর্তমান বাজারে আপনারা ঠিকভাবে বাজারই করতে পারবেন না। মাত্র 5-6 টাকায় আপনারা কিভাবে সংসার চালাবেন? আপনারা তো কমিটির সাথে কথা বলতে পারেন এই বিষয়ে। আসলে এইভাবে আমরা তো তাদেরকে আমাদের বেতনের কথা বলতে পারি না, তারা তাহলে হয়তো ভাববে আমরা টাকার লোভে এসব করি। না না, আপনারা যেহেতু অসুবিধায় আছেন তাদের সাথে কথা তো বলতেই হবে। ইমাম সাহেব শোনেন, আর মুয়াজ্জিন সাহেব আপনিও শোনেন। আমি আপনাদের বেতন বাড়ানোর জন্য তাদের সাথে কথা বলবো, আপনারা শুধু আমার সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে সাংবাদিক সাহেব, আপনি যখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি এলাকার ছেলে, আপনি বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারবো না। যেভাবে বললে ভালো হয় আপনিই বলবেন। আচ্ছা ইমাম সাহেব, আপনারা নিশ্চিন্তে থাকেন, যা বলার আমি বলবানে, আপনারা শুধু আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন সাংবাদিক সাহেব। জি জি আসেন, যা সেক্রেটারি বলার আমি সাহেব, বলবো। মসজিদের কাজ সব ঠিকঠাক মতো চলছে তো? হ্যাঁ সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, আপনাদের সাথে একটা বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কোন বিষয়ে কথা বলতে চান বলেন? হ্যাঁ, আপনারা নির্ভয়ে বলেন কোন বিষয়ে কথা বলতে চান। আসলে আমাদের এই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ানোর জন্য আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও এই ব্যাপার, ওনাদের বেতন বাড়ানোর জন্য কথা বলতে চান? আগে বসেন, আপনারা সবাই বসেন ইমাম সাহেব, আপনারা ইমাম বসেন। সাহেব, মুয়াজ্জিন সাহেব বসেন আপনারা। হ্যাঁ, এবার বিষয়টা খুলে বলেন, কি বলতে চান আপনি? আসলে সভাপতি সাহেব, আমাদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবের যে বেতন, সেই বেতন অনুযায়ী তারা বর্তমান বাজারে চলতে পারতেছে না, তাই আপনারা তাদের বেতনটা একটু বাড়াই দিলে ভালো হতো। কেন? ইমাম সাহেব পায় 6000 টাকা আর মুয়াজ্জিন সাহেব পায় 3000 টাকা। ওনাদের টাকায় তো অনেক বড়, এখন আবার বেতন বাড়ানোর কি দরকার? জি তাই তো, ওনাদের টাকা অনেক বরকত। সঠিক বলেছেন আপনি। ইমাম সাহেব শুধু 5 বার একটু নামাজ পড়ায়, আর মুয়াজ্জিন শুধু একটু আযানই দেয়। আমারই এমন কি কাজ যার জন্য বেতন বাড়ানো লাগবে? এই বেতনই তাদের জন্য ঠিক আছে। আর এই এতটুকু কাজের জন্য এর থেকে বেশি টাকা দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন 6000 টাকা আর মুয়াজ্জিন সাহেবের বেতন 3000 টাকা। ভাবে তো তাদের জীবন ভালোই চলতো, এখন আবার বেতন বাড়ানোর কি দরকার? না না সভাপতি সাহেব, ওনাদের বেতনটা অবশ্যই বাড়ানো দরকার, কারণ বর্তমান বাজারে জিনিসের অনেক দাম, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। আর আপনারা যে বাজার থেকে 5-6 কেজি করে মাংস কিনলেন, আর এনারা তো মাংসের দোকান থেকে 1 কেজি মাংসের দাম শুনে রীতিমতো ভয় পেয়ে চলে আসতেছে, এমন অবস্থা তাদের। তারপর আপনারা মাছ বাজারে গিয়ে 5 কেজি বড় ইলিশ মাছ কিনলেন, আপনি 5 কেজি ইলিশ মাছ কিনলেন, সেক্রেটারি সাহেব 5 কেজি ইলিশ মাছ কিনলো, কিন্তু তাদের শুধুমাত্র আধা কেজি চুনোপুটি কিনতে ঘাম ছুটে যাচ্ছে। তাহলে বুঝেন তাদের অবস্থা। এজন্য সেক্রেটারি সাহেব, আপনারা দয়া করে তাদের বেতনটা একটু বাড়াই দেন। তারা একদমই চলতে পারতেছে না, কিভাবে বাজার করবে আর কিভাবে তাদের সংসার চালাবে বলেন? সেক্রেটারি সাহেব, কি করা যায় বলেন তো আপনি? না না, এর থেকে বেশি টাকা বাড়ানো উচিত হবে। তাদের মনে হয় টাকা পয়সার প্রতি লোভ এসে গেছে। হ্যাঁ, কি ব্যাপার ইমাম সাহেব, আপনাদের কি টাকা পয়সার প্রতি লোভ চলে আসলো নাকি? এটা তো একদমই ঠিক না। মুয়াজ্জিন সাহেব, আপনাদের ভিতরে লোভ কিভাবে ঢুকলো? আপনারা তো আল্লাহর রাস্তায় থাকেন, আপনাদের টাকা পয়সার প্রতি লোভ করা একদমই মানায় না। আপনারা দেখছি লোভের পরিচয় দিচ্ছে। জি একদম ঠিক বলেছেন। না না সভাপতি সাহেব, বিষয়টা আসলে তেমন না। আসলে বর্তমান বাজারে জিনিসের দাম তো অনেক বেড়েছে, আর সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবে বলে আমাদেরকে আপনার কাছে নিয়ে এসেছে। আমরা কিন্তু নিজে থেকে আসতে চাইনি। সভাপতি সাহেব, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জি কি বলবেন বলেন মুয়াজ্জিন সাহেব। আসলে সভাপতি সাহেব, বর্তমান বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়েছে, তাই সেই হিসেবে আমাদের বেতনটা বাড়িয়ে দিলে আমাদের জন্য একটু ভালো হতো। সি দেখতেছি তো এনাদের মনে লোভ ঢুকে গেছে। কি ব্যাপার সেক্রেটারি সাহেব? না না, এটা তো একদমই মানা যাচ্ছে। তারা আমাদের বাজার করা দেখে হিংসে করছে। এত লোভ তো একদমই ঠিক না। না না, এটা লোভ কোনোভাবেই হতে পারে না। আপনারা যে বাজারে গেলেন, বাজারে গিয়ে যে 5 কেজি মাংস কিনলেন, আপনাদের কাছ থেকে 5 কেজি মাংসের দাম 3000 থেকে 3500 টাকা করে রেখেছে। তো তারা যদি বাজার করতে যায়, তাদের কাছ থেকে 200 টাকা করে রাখবে দোকানদার? না 200 টাকা কেন রাখবে? 700 টাকা কেজি রাখবে। জি সভাপতি সাহেব, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন এখন বাজারে 1 কেজি গরুর মাংসের দাম 700 টাকা কেজি, 1 কেজি ইলিশ মাছের দাম 1000 টাকা কেজি, 1 কেজি আলুর দাম 80 টাকা কেজি, 1 কেজি পেঁয়াজের দাম 90 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি, আরো তো সব দ্রব্য মূল্যর এমনই দাম। তারা যদি তাদের এই স্বল্প বেতনে 1 সপ্তাহ ভালো করে বাজার করে, তাহলে পরের সপ্তাহে বাজার করার মতো তাদের কাছে কোনো টাকাই থাকবে না। তাই সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা দয়া করে তাদের বেতনটা একটু বাড়াই দেন। সভাপতি সাহেব। সেক্রেটারি সাহেব এতবার করে বলতেছে, দেখো তো বিষয়টা কি করা যায়। তো করে যখন বলতেছে, তাহলে কিছু টাকা বাড়াই দেওয়া যাক। মুয়াজ্জিন সাহেবের 200 টাকা বাড়াই দিই, আর ইমাম সাহেবকে 500 টাকা বাড়াই দিন। হ্যাঁ সেক্রেটারি সাহেব, এটা করাই ভালো হবে।
হ্যাঁ তাহলে আমরা এটাই করি। তাহলে আপনাদের কথা রেখে ওনাদের বেতন আজ থেকে বাড়িয়ে দেওয়া হলো। সভাপতি সাহেব, এটা কিন্তু একদমই ঠিক হলো না। 200 টাকার 500 টাকার বেতন বাড়ানো আর না বাড়ানো তো একই বিষয় হয়ে গেল। তাই আপনারা ইমাম আর মুয়াজ্জিন সাহেবের বেতনটা আরো বাড়াই দেন সভাপতি সাহেব। আপনি এত কথা বলতে আসেন না, যা বলেছেন আপনি এখানে জানতো। হায় আল্লাহ, কি ব্যবহার করতেছে আমাদের হায় সাথে। আল্লাহ, হায় আফসোস। হ্যাঁ এই এখানে জানতো যান, এখানে ভেজাল লাগাতে আছে, যান এখান থেকে। যান, ব্যস্ত যান। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, চলেন আমরা যাই এখান থেকে। জি জি, চলেন এখান থেকে। হুজুর, আমার ছেলের নতুন চাকরি হয়েছে, ওই জন্য একটু দোয়া করাই দেন। হ্যাঁ ইমাম সাহেব, একটু ভালো করে দোয়া করে দেন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের এই অল্প টাকা বেতনে যে বরকত রয়েছে, সভাপতি সাহেবের ছেলের বেতনেও সেই সমপরিমাণ বরকত দাও। আমিন আমিন। এই ইমাম সাহেব শোনেন তো, জি সভাপতি সাহেব বলেন। এটা আপনি কেমন দোয়া করলেন বলেন তো? কেন, আমার কি কোনো ভুল হয়েছে সভাপতি আপনি সাহেব? এই দোয়াটা কিভাবে করতে পারলেন বলেন তো? হ্যাঁ ইমাম সাহেব, আপনি কি ফাজলামি করলেন? আপনাকে আমি ভালো দোয়া করতে বলেছি, আপনি কি দোয়া করলেন এটা কি বলতে বলেছি আপনারে? আপনাদের মতো 5000 টাকার বেতনে আমার ছেলে কি চলতে পারবে? না না সভাপতি সাহেব, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আমাদের বেতনে যে বরকত, আপনার ছেলের বেতনেও যেন সেরকমই বরকত থাকে। হ্যাঁ সভাপতি সাহেব, তাই আমাদের এই কম বেতনের টাকায় যদি বরকত থাকে, তাহলে আপনার ছেলের বেতনেও বরকত থাকবে। আরে আপনাদের 5000 টাকার বেতন তো অনেক বরকত আছে, কিন্তু আমার ছেলে তো আপনাদের মতো ওই 5000 টাকার বরকত নিয়ে চলতে পারবে না। বর্তমান বাজারে তো ওই টাকা হাত খরচও হয় না। হ্যাঁ ইমাম সাহেব, এই কথাটা আপনি কেন বললেন? এই কথাটা আপনি কি করে বলতে পারলেন? আপনার যেই বেতন আর মুয়াজ্জিন সাহেবের যেই বেতন, সেই বেতনে সভাপতি সাহেবের ছেলে কিভাবে ইমাম চলবে? সাহেব, আপনি এই দোয়াটা করে একদমই ঠিক কাজ করলেন না। আরে 5000 টাকা দিয়ে তো আমার ছেলে ভালোভাবে 10 দিনও চলতে পারবে না, তাহলে এই টাকায় আমার ছেলে 1 মাস কিভাবে চলতে পারবে? আপনি এই দোয়াটা কেন করলেন বলেন তো? সভাপতি সাহেব শোনেন, আপনি তো তখন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ালেন না। আপনি বলেছিলেন না তাদের এই বেতনে অনেক বরকত আছে। আপনাদের দেওয়া এই বরকতময় বেতনে যদি তারা ভালোভাবে চলতে পারে, তাহলে আপনার ছেলেও নিশ্চয়ই বেতনে ভালোভাবে চলতে পারবে। আরে 5000 টাকা তো আমাদের হাত খরচও হয় না। তাহলে যে 5000 টাকায় আপনাদের হাত খরচও হয় না, সেই 5000 টাকা আপনারা ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের বেতন হিসাবে কিভাবে ঠিক করলেন? চিন্তা করেন না, আপনার ছেলেও 5000 টাকায় অনেক ভালো করে মাস কাটাইতে পারবে। আরে 5000 টাকা কিছু হয় নাকি? ও বাজারে গেলে 5000 টাকা একদিনে শেষ হয়ে যাবে। তাহলে কি আপনি বুঝছেন তারা তাদের সংসার বর্তমানে কিভাবে চালাচ্ছে? লাখ লাখ টাকা প্রতিনিয়ত এই মসজিদে মুসল্লিরা দান করে থাকে, যাতে করে আমরা এই মসজিদে ভালো পরিবেশে নামাজ পড়তে পারি। তো যারা আমাদেরকে এই ভালো পরিবেশে ভালোভাবে নামাজ পড়াচ্ছে, তাদের জীবনে যদি ভালোভাবে না কাটে, তাহলে মসজিদের পরিবেশ তৈরি করে কি হবে? তাদেরকে একটা ভালো মানের বেতন দিয়ে তাদের জীবনটা ভালোভাবে রাখা আমাদেরই কর্তব্য। তাই বর্তমান বাজারের পণ্যের দাম হিসাবে ইমাম সাহেবের বেতন কমসে কম 20,000 টাকা হওয়া উচিত, মুয়াজ্জিন সাহেবের বেতন কমসে কম 15,000 টাকা হওয়া উচিত। তা না হলে তো তারা এই বর্তমান বাজারে চলতে পারবে না। আর আপনি কি তাদের সম্মান সম্পর্কে জানেন? একজন মুয়াজ্জিন সাহেব যে মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়, আজানের মাধ্যমে সে মুসল্লিদের নামাজের জন্য ডেকে থাকেন, আর এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গর্দান সবথেকে বেশি উঁচু হবে। আর একজন আলেম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমগণ নবীদেরই ওয়ারিস। তাই তারা যাতে ভালো থাকে সেই দিকটা আমাদেরই দেখা উচিত। আসলে বিষয়টা নিয়ে তো ভালোভাবে আমি ভেবে দেখিনি। আমার ছেলে যদি 5000 টাকা ভালোভাবে চলতে না পারে, তাহলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কিভাবে চল? কম টাকা তো তারা বর্তমানে চলতেই পারবে না, এভাবে তো চলা মোটেই সম্ভব না। তাদের বেতনে তো আসলে বাড়াই দেওয়া উচিত। বর্তমান বাজারে তো জিনিসের অনেক দাম, এই দামে তো আমরাও ঠিকভাবে চলতে পারবো না, তাহলে তারা কিভাবে চলতেছে? না, এই বিষয়টা তো এবার দেখতে হবে। কমিটির সাথে আলাপ করে এনাদের বেতন বাড়াই দেওয়ার চেষ্টা করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার এভাবে বলা উচিত হয়। আর ইমাম সাহেব শোনেন, আপনারা কিছু মনে করেন না, কমিটির সাথে আলাপ আলোচনা করে আপনাদের বেতন আমি বাড়িয়ে দেবো, আপনারা একদম নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে সভাপতি সাহেব, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আসলে সভাপতি সাহেব, বর্তমান জিনিসের দাম যে হারে বেড়েছে, তাতে আমাদের এই 1 মাস এই বেতনে চলতে অনেক কষ্ট হয়। তারপরেও আমরা আপনাদের কোনো সময় এই বিষয় নিয়ে কোনো কিছু বলিনি, আর হয়তো কখনো বলতামও না। এই ভাই আমাদের বিষয়টা তুলেছিল, তাই হয়তো এই বিষয়টা উঠেছে। আমাদের বিষয় বলে বলছি না, আমার মতো অনেক হাজারো ইমাম মুয়াজ্জিম এরকম মসজিদে আছে, তাদের কথা ভেবে বলছি যে এই বিষয়টা নিয়ে অবশ্যই সবাইকে সচেতন থাকা উচিত। আর সভাপতি সাহেব, একটা কথা মাথায় রাখবেন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কখনো কমিটির কাছে টাকা বাড়ানোর কথা বলতে যাবেন। তারা হাজার দুঃখ কষ্টের ভিতরে থাকলেও কখনোই তারা তাদের বেতন বাড়ানোর কথা বলতে আসে না। তো বিষয়টা লক্ষ্য করেছিলাম, এজন্য আমি ওনাদেরকে আপনার কাছে এনেছিলাম। প্রয়োজনে তাদের বেতনের টাকা বাড়াতে বলা এটা আসলে লোভ না। তারা রাত দিন আল্লাহর পথে মসজিদে শ্রম দেয়, তাদেরও পরিবার আছে, আর তাদেরকে ভালো রাখার জন্য তাদের বেতনটা বাড়িয়ে দেন সভাপতি সাহেব। হ্যাঁ, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের বেতন বাড়াই দেওয়ার চেষ্টা করতেছি আমি। জি আচ্ছা সভাপতি সাহেব, ঠিক আছে। আপনারা নিশ্চিন্তে সভাপতি থাকেন। সাহেব, তাহলে বিষয়টা একটু দেখেন আপনি। ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য আমাদেরকে সাহায্য করে থাকেন। একজন মুয়াজ্জিন আজানের মাধ্যমে দৈনিক 5 বার আমাদের নামাজের জন্য ডেকে থাকে, আর ইমাম সাহেব আমাদেরকে জামাতে শুদ্ধভাবে নামাজ পড়িয়ে থাকেন। তাই বর্তমান বাজারে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথে ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের বেতনও বৃদ্ধি করতে হবে।